আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নতুন একটি সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম। সমস্যা: কোনো মূলধন 6 বছরের জন্য ধার দেওয়া হয়। লাভের হার প্রথম 3 বছরের জন্য 5% এবং শেষ 3 বছরের জন্য 4% নির্দিষ্ট করা হয়। 6 বছর পর লাভসহ টাকার পরিমাণ 127 টাকা হলে মূলধন কত? তো বন্ধুরা, এখানে আমরা আগে অঙ্কটা খুব ভালোভাবে খেয়াল করব। প্রথমে বলা হয়েছে যে 6 বছরের জন্য কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করা হচ্ছে, যেখানে দুইটা ধাপে 3 বছর পর পর সুদের যে হারটা ছিল সেটা চেঞ্জ হচ্ছে। তো এখানে আমরা মূলধন পি ধরে নিই, মনে ধরি মূলধন পি। প্রথম 3 বছরের সুদের হারকে আমরা R1 দিয়ে চিহ্নিত করব এবং এখন আমরা প্রথম 3 বছরের সুদের হারকে R1 এবং দ্বিতীয় 3 বছরের সুদের হারকে R2 দ্বারা চিহ্নিত করি। তাহলে R1 হচ্ছে 5% সমান, পার্সেন্টকে আমরা জানি শতকরাকে সবসময় ভগ্নাংশে আনতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, এবং দ্বিতীয় 4 বছরে সুদের হার দ্বিতীয় 3 বছরের সুদের হার ছিল 4% তথা 100। এখন এখানে খেয়াল করুন, আমাদের 6 বছর পর লাভসহ টাকার পরিমাণ ছিল 127 টাকা। দ্যাট মিন্স এই 127 টাকার ভিতর মূলধন আছে এবং প্রথম 3 বছরের যে 5% হারে সুদ পেয়েছিল সেটা আছে, এবং দ্বিতীয় 3 বছরে যে 4% হারে সুদ ছিল সেটার পরিমাণও আছে। তো আমরা এখন শর্তমতে লিখতে পারি মূলধন যোগ, আমরা জানি সরল মুনাফায় সুদের পরিমাণ বের করতে গেলে আমাদের সূত্র ছিল I ইজ ইকাল টু PNR। তাহলে প্রথম 3 বছরে আমরা পি তো সবসময় একই, সো আমরা পি লিখলাম। দেন এন হচ্ছে উভয় ক্ষেত্রেই 3 বছর, দ্যাটস ওয়াই আমরা এনকে আর 1 দিয়ে চিহ্নিত করলাম না, বাট আরকে আমরা R1 এবং দ্বিতীয় ক্ষেত্রে R2 দ্বারা চিহ্নিত করলাম। এবং এই মূলধন, প্রথম 3 বছরের মুনাফা এবং দ্বিতীয় 3 বছরের মুনাফার তিনটার যোগফল কত? 127 টাকা। তো এখানে সব কিছুর ভিতর পি কমন আছে, আমি পি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকলো 1 প্লাস এখানে এন আর 1 প্লাস এখানে এন আর 2 ইজ ইকাল টু 127 টাকা। তারপর এখন আমি সবগুলো রাশির মান বসিয়ে দিব। এনের মান ছিল 3 বছর গুণ R1 এর মান 5/100 যোগ 3 বছর গুণ 127। এখন আমি এই তিনটি ভগ্নাংশকে একসাথে যোগ করে নিব। খেয়াল করুন, ভগ্নাংশের সাথে যখন আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগ করব তখন ভগ্নাংশের লবের সাথে স্বাভাবিক সংখ্যার গুণ হবে। তাহলে 15। এখন আমি এই তিনটির লসাগু করব। যেহেতু দুইটারই হর 100 এবং এটার কোনো হর নেই, সো এখানে লসাগু হবে 100। দেন 100কে 1-এর সাথে গুণ করলে হবে 100 যোগ 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 15কে গুণ করলে 15, সেমভাবে এখানে 12 হবে। এখানে তিনটা সংখ্যা যোগ করলে হচ্ছে 127 ভাগে 100 ইজ ইকাল টু 127। বা এখন খেয়াল করুন, এখানে ভগ্নাংশ, যেহেতু আমরা মূলধন বা পি এর মান বের করব, সো এখানে পি এর সাথে যে ভগ্নাংশ গুণ আছে সেটাকে আমরা 127কে এই ভগ্নাংশটা দিয়ে ভাগ করব। সো ভাগ, আমরা জানি ভগ্নাংশ সরাসরি ভাগ করা যায় না, এজন্য আমরা ভাগকে গুণ দিয়ে ভগ্নাংশটি উল্টিয়ে দেব, অর্থাৎ লবকে হরে পরিণত করব এবং হরকে লবে পরিণত করব। এখন খেয়াল করুন, লবে হরে 127 আছে, এখানে এটা কেটে যাবে, তাহলে কত থাকে? 100। অতএব পি সমান 100, অর্থাৎ মূলধন 100 টাকা।
100 টাকা।